নমস্কার বন্ধুরা, আমি শিউলি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকাল সকাল ফুল পেড়ে নিয়ে এসেছিলাম। হাতে ব্যথাটা ভীষণই আছে, তার সত্ত্বেও ফুল পেড়ে নিয়ে এসেছিলাম। এখন গোপুসোনাকে উঠিয়ে নিচ্ছি। তোমরা দুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে হাতটাতে ব্যান্ডেজ করা আছে, কিন্তু তখন ডাক্তারের স্ট্রাইক ছিল, তাই ভালোভাবে ডাক্তার দেখানো হয়নি। সেই জন্যই ভেবেছিলাম হয়তো হাতটা ক্র্যাক হয়েছে বা ভেঙে গেছে। হঠাৎ করে বেলগাছে বেলপাতা পাড়তে গিয়ে পড়ে গেছিলাম, যার জন্য হাতটাতে ভীষণ ব্যথা পেয়েছিলাম। সেই জন্য ভেবেছিলাম যেই হোক, কালকে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে সেরকম কিছু হয়নি, শুধু হালকা রক্ত জমে আছে, যার জন্যে শুধু বেল্ট বাঁধলেই সেটা ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে মনটা একটু খুশি হয়ে গেল। তাছাড়া ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম, যদি হাত ভেঙে যায় তাহলে কী অবস্থায় না হবে। যাই হোক, ভগবানের কৃপা, আমার গোপুসোনার কৃপায় হাতটা ঠিক আছে। তোমাদের আশীর্বাদে যেটুকু ব্যথা আছে তাড়াতাড়ি সেরে যাবে। এই যে গোপুসোনাকে স্নান করিয়ে এখন ওকে জলখাবার দিয়ে দিয়েছি। লুচি আর ঘুগনি বানিয়েছিলাম, হাতে ব্যথা নিয়েও কষ্ট করে বানিয়েছিলাম। বাকি খাবারটা বর বানিয়েছিল, রান্না করে বর দোকানে গেছিলো, দেখো রান্না করে নিয়েছিল। এখন ওকে জলখাবার দিয়ে দিচ্ছি, দই, লুচি, তরকারি আর শশা। মন্দিরটাও আমি পরিষ্কার করেছিলাম, এক হাতে করেই করলাম, একটু অসুবিধা করে। বিকেলবেলায় বরকে নিয়ে ডাক্তারখানে গেছিলাম। দেখো, ডাক্তারের বেল্ট দিয়েছিল, বেল্টটা বেঁধে নিয়েছিলাম। এখন গোপুসোনাকে এসে সন্ধ্যা দিয়ে কালী মন্দিরে ঘরে, তারপর গোপুসোনাকে দুধ খাইয়ে নিচ্ছি, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। ভিডিওটা স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। হয়তো তাদের ভালোবাসার জন্যই আমার হাতটা আজ ঠিক আছে। তোমরা এভাবে ভালোবাসা দিয়ে যেও, আর তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসাতে যেন আমি আরও তাড়াতাড়ি হাতটা যেটুকু ব্যথা পেয়েছি সেটুকু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটুকুই প্রার্থনা করো। সবাই খুব ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।